বলেছিস? স্যার যা কথা হয়েছে তাই বলেছি। বলেছি যে আপনার বোনের সাথে আমার ইলু চলছে। তোর কাছে কি আমাকে উজবুক মনে হচ্ছে? তুই যা বলবি আমি তাই বিশ্বাস করবো? না স্যার, বিশ্বাস না হলে আপনার বোনকে জিজ্ঞেস করুন, ও সব জানে, সব বলে দেবে। জিজ্ঞেস করুন না। আমার বোন যদি হ্যাঁ বলে তাহলে তুই যা করছিলি তাই করবি। দাদা তুমি এটা কি বলছো? শ্যামগার ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে এই মাসে, আর ওই একই দিনে আমি বনে বলে শুধু তোর বিয়ে। আমার ইজ্জত মেখে কি হয়? তোমাকে ভাবে না ঠিক পাইয়ে দেবে। এই মাসে তো আর 15-20 দিন বাকি। ইয়ে মানে স্যার বলছিলাম যে শ্রেয়াকে বিয়ের জন্য রাজি করাতে আপনার বোনের হেল্প লাগবে। আমার বোন? হ্যাঁ স্যার, ইংল্যান্ডেও তাই হয়েছিল। শ্রেয়াকে পড়ানোর জন্য প্রিয়ারই হেল্প পেয়েছিলাম। কি বল? হ্যাঁ, ও যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমাদের পাশ মারতে হতো না। আপনি ভাবতে পারবেন না স্যার, ও বলে নাকি আপনার বোনকে নিয়ে আসতে। যদি আমার বোনের হেল্প দরকার হয় তো ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে শিয়ানাবাজি করতে যাস না, তাহলে তোর খুলি আর আমার খুলি। কি বলছেন স্যার? শিয়ানাগিরি আপনার সাথে? আপনি জানেন না স্যার আমি আপনার কত বড় ফ্যান। কি রে বল? বড় ফ্যান স্যার। ঠিক আছে ঠিক আছে, এই সবাই শোন, আজ থেকে এই বাদশা আমাদের লোক। স্যার স্যার স্যার, আমার পজিশনটা কি হবে? পজিশন? সারা 10 বছর আমি এখানে আছি, আমি নিজেই জানতে পারলাম না আমার পজিশন কি। 10 মিনিটের পজিশন চাইছে। তুই চুপ কর, তুই কিছু ভাবিস না, তোর কাজের উপর ডিপেন্ড করে আমি তোর পজিশন ঠিক করে দেবো। তার আগ পর্যন্ত তুই আমার বোনের বডি গার্ড, ঠিক আছে? এখন যা। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। চল চল চল। নমস্কার। এটা কি করছো দাদা? শ্যাম ভাই জানতে পারলে কিন্তু বহু গন্ডগোল হয়ে যাবে। তুই কি আমাকে তোর মতো দারুণ ভেবেছিস? আগে টনির বোনের সঙ্গে বাচ্চা বিয়েটা, তারপর দেখবি টনি কেমন পাগলা কুত্তার মতো করবে। আর স্যামকে জানবে টনি ডন বাচ্চাকে খুন করেনি, আর এর মধ্যে আমি বাচ্চাকে উড়িয়ে দিই। কি ঠিক করলি? করবো না করবো না করবো না, আমি ওই ছেলেটাকে একদম বিয়ে করবো না। 3 বার নয়, তোর দাদাকে গিয়ে একবারই বলে আয় যা। আমি যেতে পারলে তোমার কাছে আসতাম। হ্যাঁ? ওরে বাবা, আমি? প্লিজ ওরে বাবা, প্লিজ। আমি বলতে গেলে না আমাকে সুপুরির মতো কেটে টুকরো টুকরো করে দেবে। আমি বলতে পারবো না। টিম্মা, না আমি পারবো না। টিম্মা টিম্মা আর পারবো না। টিম্মা। একের পর এক টুইস্ট, কিছু হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আরে এই কোমর কাটিং হুলোর বাচ্চাটা আমাদের ঠিক মেয়ে দেখেছিল নাকি আমরাই বুঝতে ভুল করছি? এটা কি হবে? লাস্ট আমাদেরই পড়বে। কিছু কার সাথে গেম খেলছে, কিছু হয়ে যাচ্ছে। সে যে যার সাথে ইচ্ছা খেলুন, কিন্তু দিনের শেষে ম্যান অফ দ্য ম্যাচ তো আমি হবো। বাচ্চা। প্রিয়ার নামে আমার প্রিয়া আছে। হাই। হাই প্রিয়া। ওই প্রিয়া। কেমন আছো? তুমি এখানে কি ব্যাপার? আমি তোমার জন্য এসেছি। তুমি আমার দাদাকে জানো? তোমার দাদাকে জানার জন্যই তো ওনার গ্যাং জয়েন করেছি। হোয়াট? তুমি কি পাগল? হ্যাঁ, তুমি নিজের কাজ ছেড়ে আমার দাদার গ্যাংয়ে জয়েন করেছো? ব্যাস, শুধু তোমার জন্য। এই দেখ তো চারিপাশে কেউ দেখছে কিনা। কই তো না। প্রিয়া, আই লাভ ইউ প্রিয়া। হ্যাঁ। তাহলে শ্রেয়া? প্রিয়া প্লিজ, শ্রেয়াকে নিয়ে কথা বল না। ও তোমার সাথে চ্যালেঞ্জ লড়েছিল আমাকে পড়াতে বলে, তাই তো? আর আমি ওর সাথে বাজি লড়েছিলাম যে ও আমার প্রেমে পড়বে। পড়ে গেল, আমি জিতে গেলাম, ব্যাস। কিন্তু এই বাজি খেলতে খেলতে আমি যে সত্যি সত্যি কখন তোমাকে ভালোবাসা শুরু করে দিয়েছি আমি নিজেই বুঝতে পারছি না। আমার মাথা খারাপ হয়ে গেছে, এখন শুধু প্রিয়া 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 করতে থাকছে। কি রে বল? হ্যাঁ 100% তাই তো। প্রিয়া, তোমার কাছে আসার জন্য আমি কত রিস্ক নিয়ে তোমার দাদার গ্যাং জয়েন করেছি তুমি জানো? আমি জানি যে কোনো সময় উনি আমাকে প্রাণে মেরে দিতে পারেন, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমি এখন আমার জীবনের চেয়েও বেশি তোমাকে ভালোবাসি। এখন শুধু তোমার উত্তরের অপেক্ষায়। প্রিয়া, তুমিও কি আমাকে? আমি খুব কনফিউজ বাচ্চা। শ্রেয়া আমার বেস্ট ফ্রেন্ড না, ওর কি হবে? শ্রেয়া তোমার বেস্ট ফ্রেন্ড, আমার তো নয়।
ও একটা মিথ্যেবাদী জানো, ও আমাকে বলেছিল ওর দাদা নাকি পুলিশ কমিশনার। ভাবো, এরকম মিথ্যে কথা বললে কোনো রিলেশন টিকে থাকে? আমি যেরকম সবসময় সত্যি কথা বলি, আমি ছোটবেলা থেকেই ফ্যাশন ফটোগ্রাফার হতে চাই, এখনো তাই। কি রে বল? হ্যাঁ, ও তো ছোটবেলা থেকে ফটো নিয়ে ঘুমায়, ফটো নিয়ে যাকে ফটো গান, ফটো দান, ফটো চিন্তা করি। আমার একটু সময় চাই। না না, সময় নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ততক্ষণে আমরা দুজনেই বন্ধু হতে পারি। ওকে। ওকে, আমরা বন্ধু হয়ে গেছি। চলো তাহলে আমরা কেল্লায় ঘুরে আসি। কিল্লা কেন? না হলে হচ্ছে কেল্লা ভর্তি হয়ে যাবে। ওই তো টিভি সাইটে কথা কেটে দেবো, বহুত বেড়েছে। তোর মনে নেই আমার মাকে কথা দিয়েছিলাম? কার মা, কোথায় মা, কেন মা? আরে আমার মাকে বলেছিলাম যে ওনার হবু বউকে নিয়ে কেল্লায় দাঁড় করিয়ে আনবো। নতুন টুইস্ট নিলে হবে। আরে টুইস্ট না হলে তবে বলেছিলাম না। কিন্তু আমার দাদাকে বলে বেরোতে হবে। আরে বলো না, কোনো অসুবিধা নেই, তোমার দাদা না বলবে না। ওকে। দাদা, আমি বলছিলাম বাদশার সঙ্গে বাইরে যাব। বাইরে যা। হ্যাঁ রে বাচ্চা, হ্যাঁ কুলির গল্পটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে বস, মনে আছে, আমি দেখে নিচ্ছি। প্রিয়া, বলছি যে শ্রেয়া এক্ষুনি যেন এসব না জানতে পারে। ও যদি আমাদের ভালোবাসার কথাটা জানে না, তাহলে ভেঙে দেবে। ওকে। আমাদের ভালোবাসা? হ্যাঁ মানে একদিন না একদিন তো হবেই, কি তাই না? মন্টু, ঠিক রে বল। হ্যাঁ, দেশের বাড়ি চলে যাবো, আর থাকবো না। তুমিও রেডি হয়ে নাও, আমরা যাবো কেল্লায়। চোখা কি খারাপ হারাম সাদা দুধ থেকে খা, কিছু বুঝে ড্যাসবিনে সব বুঝতে আমি। তুই জনির মুনে বদলে বাচ্চারে আমার মুখটা দেখাইয়া দিতে কই যাস? মিথ্যা কথা, একটা মিথ্যা কথা। তোর জনির মুন্ডে দেখাইছিল, ওই তো আপনার মুন্ডে বসেছে। এটা কি আমার দোষ? না না, দোষ তো না, উনি যেহেতু দায়িত্বটা আমার উপর দিত, আমি ঠিকই জনের মধ্যে পটাই নিয়ে আসলাম। আপনি তো ঘর জ্বালানি পট জ্বালানি লো, আমার কেন বিশ্বাসই করলেন না? ঠিক না মাথাটা একটু ঠান্ডা করেন। আসল কথা হলো এই বাদশা আমাদেরকে আগেও ঢুকাইছে, এটা আমি অনেক আগে বুঝতে পারছি। ওই বেটাই আমাদের বোনকে ফাঁসাইছে। আর দেখায় আইতে একবার তারপর দেখাই গেছে অনেক। এসে বলছে, এসে বলছে, বাদশা এসে বলছে। চলো চলো চলো। আমি আগেই বুঝতে পারছি কান্দে কান্দে কান্দে। আরে এইটা তো থেকে সনির বই। কই দেখি সনির বই। ফোন সাইলেন্টে রাখছে কই? বস আপনার ভুল বাতিস, মুখে মুখে তর্ক করবে না। আমার কি শাস্তি এইটা ভুল করছে। ধরেন ধরেন বাদশা কম। বস আপনি কোথায়? আমি কেল্লায় চলে এসেছি। আমি তো কেল্লায় তাই না তাই না তাই না তাই না, আমি কেল্লায় নাই। এখন জরুরি কামাইয়া পড়লো, আমি আর আইতে পারলাম না। এ কি বস, আপনি এয়ারপোর্টে এলেন না, এখানে এলেন না, আমি ওকে কত রিস্কে এনেছি জানেন? ঠিক আছে, আই এম সরি। তুই এক কাম কর, মায়েরা লইয়া ঘুরা ফিরা আমার ঘরে চলে যায়, ওইখানে তোর লগে কথা বল। ওকে বস, হ্যালো, চলে আসো। এসব একটা বলি না, আমি দীক্ষা পেলি। এটি তোমার মায়ের সেই প্রিয় জায়গা না? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম, আমার মায়াটা এখানেই কোথাও আছে। মা, ও মা, দেখো দেখো, তোমার বৌমাকে এনেছি। তোমার পছন্দের তো? তোমার মনের মতন হয়েছে তো মা? দেখো দেখো, চোখ মুখ নাক কান, ফিগার ফিগার। রিয়াক্ট করছে না কেন? এ কি প্রিয়া, তুমি কাঁদছো কেন? তুমি আমায় এত ভালোবাসো বাদশা? এত
মানে এর থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ বাদশা। কি বললেন? আরেকবার বলো। আই লাভ ইউ বাদশা। আরো জোরে, আরো জোরে। I love you, Badsha. I love you. Thank God. কি বললে? মানে এতদিনে আমার মায়ের আত্মা শান্তি পেল। থ্যাংক গড। বাহ বাবা বাহ, আপনি কেল্লায় না গিয়ে এখানে পায়ের উপরে পা তুলে বসে আছেন, আর আমি কত কষ্ট করে প্রিয়াকে ওখানে নিয়ে গেছিলাম জানেন? শব্দ কইটা কম। তুই কারে ফাঁসাইছ? এয়ারপোর্টে তোর লগের মাইয়াটা তো জনি বুইনে আসিল না, অন্য একটা মাইয়া আসিল। কে ওই সূর্যমুখীটা? আর ওটা প্রিয়ার বন্ধু। আর বলবে না, বড্ড ন্যাকামে, বহুত দেবে। ওইটা তো ওইটাও তো কারণ কারোর বাড়ির মাইয়া। যে বাড়ির মেয়ে হোক না কেন, আমার ঘন্টা যেটা ঠিক আমি সেটাই বলবো। আমার তো মনে হয় প্রবলেমটাও গার্জেন। ওর বাপটা থেকে ফেলে না জুতো দিয়ে মুখ ছিল তোমার। ও আপনার, আর আমি জানতাম না। ভুলো আমায় জানাইনি কেন যে শ্রেয়া বসের বোন? আমি যদি আগে জানতাম তাহলে খেয়াল রাখতে পারতাম। এবার আমার কাছে ক্লিয়ার, একদম পরিষ্কার। ওরকম বুদ্ধি, ওই পড়াশোনা, ওই নরম মন, ওরকম আভিজাত্য, এসব এলো কোথা থেকে? রক্ত বস, রক্ত রক্ত ওরকম বলে এসব হয়। জানাসনি কেন? হ্যাঁ কেন জানাসনি? আপনি বোঝার চেষ্টা করুন। আমি বুঝছি, আমি বুঝছি। তুই শুধু আমার কষ্ট কইটা কম। জনি বুইনে সত্য সত্যই তোরে ভালোবাসছে তো। এ কি বস, আপনি আমাকে লাভ করছেন? আমি কিন্তু আমার গলার নলি ছেড়ে দেবো, হাতের শিরা কেটে দেবো। উত্তেজিত হইস না, তুই উত্তেজিত হইস না। তোরে বিশ্বাস না কইরা আমি কিনা ওই গরু ছাগল খুলে নাকি? আমি জানতাম ওই গরু গাজা করেই আপনাকে বলদ বানাচ্ছে। জানি আরেকটা খবর আছে, জনির বোন শ্যাম ভাইয়ের ছেলের সাথে বিয়ে করছে এই মাসে। আর তোর মধ্যে কোনো মিস্টেক বাকি? শোন, তুই এক কাম করবি, তুই বিয়া ঠিক আগের দিন বলাই লাগিয়া জনির বুইনরে বিয়া কইরা পড়বি। তারপর শ্যাম ভাইয়ের কানে একবার কথাটা উঠু, শ্যাম ভাই জনির গলায় এমন বাড়াতে না যে জনির আগে দুঃখে তো পাগল হইয়া যাইব। কিন্তু আমার ভালোবাসাটা এখন অত দূর এগোয়নি, আপনার বোনের হেল্প লাগবে। বোঝার চেষ্টা করুন। ইয়ে দেখুন, প্রিয়াকে ভাসানোর সময় শ্রেয়াই তো সঙ্গে ছিল। কি? ইস্কাবনের বিবি চমকার কে বলুন তো? আমার বুঝি এই তো এবার বুঝেছেন, আমার শোনে। সবাই দেখতে আছে। শ্যাম ভাই এখন ফোন করে দিল। এক্সকিউজ মি, কে বলছো? হ্যালো শ্যাম ভাই, আমি টনি কইতে আছি। বলো কি হয়েছে? শ্যাম ভাই, আপনি তো আপনার পোলার দিয়া ওই জনির কুইনের লগে পাকা কইরা পাঠাইতেন। হ্যাঁ, এদিকে হইতে কি জনির কুইনে আরে বিয়ার আগে বিয়ার আগে দিন পড়ায় যাবে ঠান্ডা করতে আছে। পিড়িতে রস কিন্তু বেশ কারণ যাইছে। না না, জনি কি আমার সাথে এরকম বেইমানি করবে? এ আপনি কি স্যার পেরে রাখেন? আমার জানার কর্তব্য ছিল, আমি জানা দিচ্ছি। এইবার সার্চ রিসার্চ করে আপনি দেখেন আমি ঠিক না ভুল। ওকে, আমি আমার লোকজনকে বলছি খোঁজ খবর নিতে। 1 মিনিট। লাকি স্যার, বাদশা জাতি সস না। এবার শ্যাম ভাই একেবারে ওই জনিরে সিরা ফেলাইব, আর আমি ওই সিরা জনিরে কুইটা ফেলাবো, তারপর আমি লাশ করুন। এক সেকেন্ড। Hey babe, what's up? কোথায় তুমি বাদশা? এই তো, তুমি যেখানে আমিও সেখানে। এই মুহূর্তে তুমি আমার সাথে থাকলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তাহলে বলো, এক্ষুনি তোমার কাছে চলে এসছি। এক সেকেন্ড।
আপনার বোনের ঘরটা? কেন? খাবার পর খাবার এতক্ষণ থেকে কি শুনলি কথা? সুজাও করেছে। বাচ্চা, এখন রিকোয়েস্ট আছে, কইতাছে কি আমার বুইনেরে গিয়া কিন্তু কই যে তোমার ইংল্যান্ডে জনি কুইনের লগে পিরিত করতে পাঠাইছে। আপনার মরার আগে জানবে না। চলো একদিনে একটা ধারালো একটা পয়সা। সরি শ্রেয়া, একটু ডিস্টারবেন্স ছিল। আমি আর কি বলবো, দেশে ফেরার পর সে যে এয়ারপোর্ট থেকে উধাও হলে, তারপর একবারও আমার কথা মনে পড়লো না, একটা ফোনও করলেন না। বাদশাহ, তুমি সত্যি আমায় ভালোবাসো তো? সেটা তুমি আমার চোখের দিকে তাকালেই বুঝতে পারবে। আমি তোমাকে দেখবো কোথা থেকে? তুমি কি একবারও এসেছো আমার কাছে? সত্যি বলছি বাদশাহ, আই এম ডাইং টু সি ইউ। হাই শ্রেয়া। হ্যালো হ্যালো হ্যালো, একবার পেছনে তাকাও। হাই। তুমি এখানে? আসলেই হলো, কারণ আমার শ্রেয়া যে আমায় মিস করছিল। চিন্তা করো না, তোমার কমিশনার দাদার কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। আই এম সরি বাদশাহ, আমি মনে করেছিলাম তোমাকে সত্যি কথা বলে তুমি আর আমাকে ভালোবাসবে না, তাই মিথ্যে কথা বলেছিলাম। বাট তুমি ম্যানেজ করলে কিভাবে দাদাকে? আমি তোমার দাদাকে কনভিন্স করে ওনার গ্যাংয়ে ঢুকে পড়েছি। চিন্তা করো না, আমাদের ভালোবাসার কথাটা ওনাকে আস্তে আস্তে ঠিক জানিয়ে দেবো। বাট তুমি তো ফ্যাশন ফটোগ্রাফার, হ্যাঁ, এত বড় রিস্ক কেন নিলে বলো তো? তোমার জন্য শ্রেয়া। আই লাভ ইউ বাদশাহ। I love you too. বাহ, সবকটা খুব সুন্দর। যেটা যেটা পছন্দ সেটা সেটাই তো। আর এই হাতটা তোকে খুব সুন্দর মানাবে। হ্যাঁ, সবগুলোই রেখে দাও। হ্যাঁ, এগুলি বিক্রি করলে অর্ধেকটা পাবো তো? হ্যাঁ ম্যাডাম, পেয়ে যাবেন পেয়ে যাবেন। তাই বিক্রি করবি? কেন? যখন পালাবো তখন কাজে আসবে। ও আচ্ছা। ও, শোন।